ইভিনিং ভাইডি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো ভাইডি বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা হচ্ছে 2026 সালে আমি ভাসুজ্জি তনুশ্রীরে নিয়ে সাথে করে নিয়ে ছেলেও যাবে একসাথে। আমরা একটু আগে যাচ্ছি আর কি, বইমেলায় যাচ্ছি সরাওয়ার্দী, তারপরে বাংলা একাডেমি, দুই জায়গায় ঘুরে আসবো একই সাথে বইমেলায় গিয়ে। তাই বেরোয় পড়েছি আমরা সকাল সকাল, দুপুর করে খাওয়া দাওয়া সেরে বইমেলার উদ্দেশ্যে চলে আসছি। বইমেলায় এসে একেবারেই আমি অবাক হচ্ছি এই জন্যই, এতদিন আমি যতদিন আমি ঢাকায় আসছি, এতদিনই আমি একদম ছেলেপেলেরা যখন ছোট ছিল, দুই ছেলে যখন ছোট ছিল, তখন থেকেই আমি বইমেলায় আসি। ছেলেরা একবার আসে মায়ের হাত ধরে ছোটোবেলা থেকে, আর একবার আসে বাবার সাথে। তারা এমনও আছে মার সাথে একবার, বাবার সাথে একবার, দুইবার বইমেলায় যায়, একবারও তাদের হয় না। কিন্তু আমি এত জবৎকালে এত কম মানুষ বইমেলাতে, আর এত যেমনও কম মানুষ, অটোমেটিকলি মানুষ যদি কম হয় বইমেলাতে বিক্রি বাট্টাও কম হবে। যদিও নেটের জন্যও এটা দায়ী যে বই বিক্রি হয় না, কিন্তু তারপরেও 26 সালে যেমন জনশূন্য বইমেলা দেখতেছি এসে, এত জনশূন্য, এত কম মানুষ আমি আর কখনো এই ঢাকায় আসার যাবৎকালে এত কম মানুষ আমি বইমেলায় দেখিনি এই বছরের মতন। তাই এই বছরের বইমেলায় এত কম মানুষের কারণ মনে হয় রমজান মাসের জন্য। কারণ সারাদিন উপোস থেকে তারপরে মেলাঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়া, এটা একটা আসলে যাদের কষ্ট হয়ে যায় তারা হয়তো পরে ভাবে যে যাক থাকবে, এবছর আর বইমেলায় যাব না। এই রমজান মাসও পড়ার সাথে সাথে এই যে বইমেলাটা দেওয়া হলো, এই জন্যও মনে হয় কম মানুষ। আমি দুপুর বাসা থেকে রওনা দিলেও আসতে আসতে আমার বিকেল হয়ে গেছে। একটু ঘোরাঘুরি করার পরেই দেখতেছি যে সন্ধ্যা নামে যাচ্ছে, ইফতারির সময় হয়ে আসছে, লোকজন সব ইফতারির জন্য প্রস্তুতি নিচ্ছে, সেইগুলোই দেখতেছি। এই জন্য আরও জনশূন্য। আসলে আমি যেমনও হচ্ছে, আসলেই এবার কম লোক ছিল। আমি আবার আসছি শেষের সপ্তাহে, মানে শেষ হয়ে যাবে সেই সপ্তাহেই আসছি, বইমেলা শেষ হওয়ার সময়। বইমেলার শেষের সপ্তাহে আগে যখন আসছি, তখন দেখছি যে বইয়ের এমনভাবে লোকজনের ভিড়, প্রত্যেকটা দোকানে বই দেখা যায় না, শুধু লোকজনের পিছনটা দেখা যায়। যে আমি যে একটু ঢুকবো, ঢুকে যে পাশ থেকে বই কিনবো বা বই দেখবো ঘুরে ঘুরে, এই জন্যই আমার সিরিয়াল দেওয়ার মতন পাশ কেটে যে সিরিয়াল দিয়ে বা সুযোগ নিয়ে যাওয়া লাগবে, এরকম হয়েছে। আর এইবার তোমরা দেখো প্রত্যেকটা দোকানে একটু খেয়াল করে দেখো, এই একটা দোকানের সামনে আমি আসছি, একটা লোক নেই, একটা লোক ওই দোকানের ভিতরে বসা আছে। আবার অন্য ওই পাশের দিক দেখো, ডাইনে বামে প্রত্যেকটা বইয়ের দোকানে লোকজন দুই একজন যা ঘোরাঘুরি করছে, এখন ইফতারের সময় হয়ে গেছে সেই প্রস্তুতি নিচ্ছে, না হয় হচ্ছে ইফতার করবে বাইরে গিয়ে সেই প্রস্তুতি নিচ্ছে। এজন্যও ইফতারের সময় হয়ে গেছে। তারপরেও এই অন্য লোকজন যারা বললো, যা শুনলাম যে এবার কোনো বই বিক্রি বাট্টাও তেমন না, শুধু ওই দু একজন যা আসছে ঘোরাঘুরি করা, ছবি তোলা, এগুলো করেই চলে যাচ্ছে, কিন্তু তেমন কোনো বই তাদের বিক্রি হচ্ছে না। আগে যখন ওই ছোটো ছেলেপেলে নিয়ে আসছি, সরোয়ার্দী একদম দোকানে স্টল দিয়েই নেই। সেই সময় শুধু বাংলা একাডেমিতেই স্টল দিত, দোকান হতো। সেই বাংলা একাডেমিতে হতো, আর বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে শুরু করে দুই সাইডই ফুটপাতে দোকানগুলো ছিল। সব মানে চাদর বিছিয়ে, মাদুর বিছিয়ে ফুটপাতে বিক্রি হতো বই। ওই সময় প্রচুর বই বিক্রি হতো ওই ফুটপাত থেকে, বাংলা একাডেমির সামনের রাস্তা থেকে, ফুটপাত থেকে লোকজনে বই কিনে নিয়ে যেত কম দামে। আর তারপর আস্তে আস্তে সরোয়ার্দী স্টল দেওয়া শুরু হলো, অল্প করে। এখন তো বিশাল এলাকা জুড়ে বইয়ের দোকান হয়, অনেক এলাকা জুড়ে, অনেক দূর ধরে অনেক বড় ছোট নানান রকমের নানান বইয়ের দোকান, সরোয়ার্দী সহ, বাংলা একাডেমি সহ অনেক বইয়ের দোকান। কিন্তু যে পরিমাণ বইয়ের দোকান, সেই পরিমাণ লোকজনে কিনা বাড়বে কি, আরও কমে গেছে। আগে যে ফুটপাতে বই বিক্রি হতো, তখন বরং আরও বই বিক্রি বেশি হয়েছে, ফুটপাত থেকে মানুষ আরও বেশি কিনেছে। আর এখন দোকান দেওয়ার পরে মানুষের সুযোগ আছে বই ভালো করে বেশি করে দেখার, বসে দেখার, দাঁড়ায় দেখার, বা অনেকগুলো দোকানে অনেকগুলো বইয়ের মানে রকম সব কিছু সুযোগ সুবিধা বেশি হয়েছে, কিন্তু বিক্রি কমে গেছে। সরোয়ার্দী ঘোরাঘুরি করতে এই দিক দিয়ে আবার সন্ধ্যা নেমে যাচ্ছে, মানে আর কি একেবারে পুরোই সন্ধ্যা হয়ে আসতেছে। তা ভাবলাম যে এইখান থেকে বইয়ের দোকান থেকে ঘোরাঘুরি করে, এই বইয়ের দোকান থেকে যে আমি নিজে বই কিনবো, আমি যে বইগুলো আর কি কিনবো, বা যদি মনস্থ করি যে নতুন কোন বই আছে সেইটা দেখে নিই। এত পরিমাণ এই কয়েক বছরে ছেলেপেলেরা বই কিনেছে, একেবারে অনেক বই বোঝাই হয়ে গেছে ঘরে। এমনকি বস্তা ভরেও রেখে দেওয়া হয়েছে উপরে, যে জায়গায় মানুষের হাঁড়ি পাতিল রাখে সেখানেও বস্তা ভরে রাখা হয়েছে, রাখার জায়গা নেই। এত পরিমাণ বই, ক্লাসের বই যেগুলো ছেলেপেলেদের থাকে, এক ক্লাস থেকে আর এক ক্লাসে ওঠে, সেই বইগুলো তো যাদের দরকার তাকে বিলি করে দেওয়া হয়, আর যেগুলো দরকার নেই সেগুলো বিক্রি করে দেওয়া হয়। কিন্তু এই যে গল্পের বইটই, উপন্যাস, তারপরে হচ্ছে রান্নাবান্নার হোক, যে কোনো বইটই হোক, এনদে আবার আমি একটু খিদে লেগে গেছে বা সবাই ইফতারি করতেছে দেখতেছি, এই জন্য ছেলেপেলেগুলোর জন্য একটু এইগুলো কিনে নিচ্ছি।
এগুলো অবশ্য সবজি পেটিস, চিকেন পেটিস না বা অন্য মাংস দেয়া না, সবজি তাই কিনে নিচ্ছি ওদের জন্য, ওরা একটু খেয়ে নেবে নে। যাই হোক, তারপর আমি ভাবলাম যে এবার যে আমি নতুন কিছু বই কিনবো, কিনে নিয়ে আসলে আমার এত পরিমাণ কেনা হয়েছে, আমি কিনি নেই, ছেলেরাই কিনছে, ওই জন্যে আর আমি আর এবার আর বই একদমই কিনবো না। আমার মতো হয়তো অনেকেই আছে ঘরে বই আছে জন্য কিনবে না, এরকমও আছে লাগবে না সেই জন্যও নেয় না। তাছাড়া আগে যে যে সময় হলো কেনার আসলে সত্যি কথা যেটা, এখন যেমন বই কিনতে পারি যে কোনো সময় যে কোনো মুহূর্তে, আগে কিন্তু এত বই কেনার মতন সামর্থ্য আমার ছিল না। সেই সময় কিন্তু ছেলেরা কী করেছে, বই কিনতে না পারার জন্যে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে যে ভ্রাম্যমাণ বাসগুলো আসতো, সেই বাসে গিয়ে গিয়ে আমার বড় ছেলে ছোট ছেলে ওই বসে বসে পড়ে আসছে কতক্ষণ, কয়েকদিন পড়ার পরে তাকে বাসায় নেওয়ার অনুমতি দিছে, বাসায় নেওয়ার অনুমতি দিলি বাসায় নিয়ে আসছে, এক সপ্তাহ ধরে পড়ছে, এক মাস ধরে পড়ছে, পড়ে পড়ে সেই বইগুলো আবার ওই বিশ্ব সাহিত্য যে ভ্রাম্যমাণ লাইব্রেরি বাস, সেই ভ্রাম্যমাণ লাইব্রেরি বাসে দিয়ে আসছে। এইভাবেও তারা বই পড়ছে। ওদের বই পড়ার মানে ছেলেকে বই পড়ার খুব নেশা ছিল ছোটোবেলা থেকে, ওই বই মেলায় নিয়ে আসা বা বই পড়া এগুলো অনেক আগে থেকেই তারা করে। কিন্তু এখন এই কেনার জন্যই কিনতে এত বই জমে গেছে যে আর নতুন করে আর কিনতেছি না। এই জন্যই আমি তো এইবার আমরা সন্ধে হয়ে গেছে জন্যই যাচ্ছি একটু মন্দিরের দিক যাই, ভাবলাম যে মন্দির থেকে একটু ঘুরে আসি, যেহেতু মন্দিরের সাইডে সন্ধেবেলা পাশ দিয়ে যাচ্ছি, সন্ধেও হয়ে গেছে, তা মন্দিরে যে সময় এখন আরতি হবে বা সন্ধেবেলার যে একটা প্রার্থনা থাকে সেগুলো একটু দেখেই যাই, তাই তো একটু মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের থেকে ঘুরে টুরে তারপর আমরা বাংলা একাডেমির দিকে আবার যাব। সব সময় এই রমনা কালী মন্দিরে আসা হয় কোনো অনুষ্ঠানের সময়, দেখা যায় যে শিবরাত্রি বা কালী পুজো বা দুর্গা পুজো, সরস্বতী পুজো, যে কোনো একটা বিশেষ বিশেষ পুজো আচ্ছার সময় টমা আসা হয়, আর এমনিতে আর আসা হয় না। তাই জন্যে আর কি এই ভাবলাম যে এই পাশ দিয়ে যাচ্ছে একটু ঘুরে যাই। এই জায়গায় আবার মেলা টেলাও বসছে বেশ, চুড়ি টুড়ি, তারপরে খাবার দাবার তো আছেই, এমনিতে তো খাবার দাবার যে কোনো মেলাঘাটে থাকেই, এই চুড়ির দোকান এগুলো অন্য সময়ও থাকে, কিন্তু এই মেলা টেলা বসলে পরে সেই সময় একটু বেশি আসে। এই খুব ভাল লাগে আমার, এই চুড়ি টুড়ি খুব ভাল লাগে, কিন্তু কিনতে পারি না। আমার এই চুড়িগুলোতে র্যাশ বেরোয় যায় হাতে, তাই কাচের চুড়ি হোক আর এই আর ওটারে কী কয়, কাজ ছাড়া আর একটা হচ্ছে মেটালের চুড়ি। তো এবার চলে আসছি আমরা বাংলা একাডেমিতে। বাংলা একাডেমির এই গেটের থেকেই দেখো তোমরা, বাংলা একাডেমিতেও কিন্তু ঠিক একই পরিস্থিতি দেখা যাচ্ছে। ওই সরোয়ার্দিতে যেমন দেখে আসছি আমরা যে লোকজন কম, আর এখন কিন্তু ইফতারির শেষে চলে আসছি আমরা। ইফতারি কিন্তু টাইম চলে গেছে, লোকজনের ইফতারি করাও শেষ হয়ে গেছে। এখন ইফতারির পরেও যে ভিড়ভাট্টা বাড়িছে, যা ইফতারির পরেও যে লোকজন আসছে সেরকম তোমরা দেখতে পাচ্ছ নাকি? দেখো চারিদিক লোকজন নেই, কেমন একটা যেন যে বইমেলার যে একটা ইমেজ, সবাই যে স্বতঃস্ফূর্তভাবে বইমেলায় এসে বই দেখা বা বই কেনা বা বইয়ের জন্য আগ্রহ ভরে ছেলেপেলেরা আসা, সেরকম কোনো কিছুই এই 26 সালে দেখা যাচ্ছে না। অবশ্যই 26 সালে না, বই বিক্রি বাট্টা কমে গেছে আরও আগে থেকেই, যবে থেকে মোবাইল শুরু হয়েছে, নেট শুরু হয়েছে, সবাই বই পড়া হোক, সব বিষয় হোক, চার্জ দিয়েই পেয়ে যায়। সে এখন থেকেই বইয়ের মূল্য অনেকটাই কমে গেছে, যা পেয়ে যায় হাতের মুঠি মোবাইলের মধ্যে চার্জ দিয়েই সব কিছু পেয়ে যায়। ওই জন্য আর মানুষের অত গরজ নেই। আগে যেমন বন্ধুবান্ধবের কাছ থেকে ধার করে নিত মানুষ বই, ক্লাসের বই, নোট টোট গাইড টাইড লাগলি পরে, তারপরে ছুটোছুটি করে মানুষের কাছ থেকে চাইয়ে আনা লাগতো, ফটো কপি করে নেওয়া লাগতো। এসবগুলো এখন আর লাগে না। তার কারণ হচ্ছে এখন ওই একটা সার্চ দিলেই মানুষ যে কারণে যে সমস্যার জন্য সেই সমাধান তারা পেয়ে যায় হাতে মুঠোফোনে। এই মুঠোফোনের সমস্যার সমাধান হয়ে যাওয়ার জন্য বই বিক্রিবারটাও আগের থেকে অনেকটা কমে গেছে, আর এবার তো এবার হলো বেশি হয়ে গেছে। তাই সেখান থেকে আমরা ঘোরাঘুরি করে বেরোয় আসছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। এখন আমাকে রাত হয়ে গেছে অবশ্য, বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরোয় পড়েছি ওইখান থেকে ঘোরাঘুরি করে। তারপরে আমরা ওইখান থেকে বেরোইয়ে হাতের ঝিল হয়ে বাসায় চলে যাচ্ছি রামপুরার দিক। কিন্তু ওই যে কথা বললাম আর কি, এমনিতেই লোকের বইয়ের প্রতি আগ্রহ কমে গেছে নানান কারণের জন্যে। তারপর আবার এই যে রমজান মাস চলার জন্যে, রমজান মাসে মেলা দেওয়ার জন্যে আরও মানুষের মানে কম গেছে আর কি মেলায়। যাই হোক, মেলার থেকে ঘুরে টুরে আমরা চলে যাচ্ছি বাসার দিকে, রাত হয়ে গেছে। আজকের ব্লগ এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আর যদি মনে করো যে দিদির ব্লগটা ভালো লাগেছে, তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, দিদির সাথে থেকো। আর যদি মনে করো যে এই যে দেখো আমি বাসায় চলে আসছি, বাসায় এসে তোমাকে একটু দেখাতেছি, এই যে আলমারিটা আছে সামনের আলমারিটা তোমাকে দেখাচ্ছি যে বই মানে কী পরিমাণ বই যে কেনা হয়েছে, এই একটা আলমারি তোমাদের একটু দেখাচ্ছি। আর ছেলেদের পড়ার ঘরে একদম আরও আছে, আরও উপরে রাখা আছে, মানুষে অনেক দিয়ে দেওয়া হয়েছে, মানে আর কি জায়গায় দরকার, গল্পের বই পড়তে ইচ্ছুক অনেক দিয়ে দিছে। অবশ্য বেশি একটা দিতে চায় না লোকজনের, খুব একটা ছেলেরা দিতে চায় না, তারা এগুলো সব সংগ্রহ করে রেখে দিছে বাসায়।
অবশ্য তারা পড়তেও পছন্দ করে, আবার সংগ্রহ করতেও পছন্দ করে দুইজনই। তাই এত পরিমাণ বই, ওই জন্যই আমি আর বই কিনি নেই, যে এত বই রাখার জায়গা নেই, সেই জন্যই। এই একটা আলমারি না, আরও আছে বই, আরও অন্য অন্য ঘরে। তোমাকে এই একটা থেকে একটু দেখাচ্ছি, যে তাদের পছন্দ মতো সব কিছুই তারা এত বছরে কিনে রেখেছে। তাই এখন আর বইমেলায় যে বই কেনা হয় না, শুধু ঘুরেই আসা হয়, দেখেই আসা হয়। কারণ কিনতে 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 কত কিনবে, সব রকমের সমগ্র তাদের কেনা প্রায় হয়েই গেছে। আবার দেখা হবে, সবাই ভালো থাকো।